123। হ্যাঁ ঠিক বলেছো। তো আমরা আজকে দ্বিতীয় পর্বের গোড়ার থেকে একদম শুরুর থেকে করব। আমাদের পড়বে 136 থেকে শেষ অবধি, শেষ পাতা অবধি পড়বে। তো এইটা হচ্ছে 136 নম্বর পৃষ্ঠা। তোমাদের বই এরকম আছে 136 নম্বর পৃষ্ঠায়? হ্যাঁ তো এইখানে আমরা ঘড়ি দেখতে শিখবো। তুমি ঘড়ি দেখতে জানো? হ্যাঁ ঘড়ি দেখতে গেলে কোনটাকে কোন কাঁটা বলে সেটা জানো? হ্যাঁ আচ্ছা, সব থেকে লম্বা যে কাঁটাটা সেটাকে কি কাঁটা বলে? সেকেন্ডের কাঁটা। সেকেন্ডের কাঁটা। এইটার সাহায্যে আমরা কি জানতে পারবো ঘড়িতে কত সেকেন্ড বাজছে। আর তার থেকে একটু ছোট মোটকা পড়া কাঁটাটা? মিনিটের কাঁটা। তার থেকে একটু ছোট হচ্ছে মিনিটের কাঁটা। আর সব থেকে ছোট যেটা? ঘন্টার কাঁটা। মিনিট। মিনিটের কাঁটায় আমরা মিনিট জানতে পারবো, ঘন্টার কাঁটায় আমরা ঘন্টা জানতে পারবো। তো সেকেন্ডের কাঁটাতে তো থেমে থাকে না। আমরা যদি মোবাইলে না। ছবিও তুলি বা ক্যামেরায় ছবি তুলি তো সেকেন্ডের কাঁটাটা দেখা যাবে যে ঝাপসা হয়ে গেছে, কারণ ও সবসময় নড়ছে। সেই জন্য এই ঘড়িগুলোতে সেকেন্ডের কাঁটা দেওয়া নাই। কিসের কিসের কাঁটা দেওয়া আছে? ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা। তো যখন কোনো সময় মিনিটের কাঁটাটা যখন পুরোপুরি 12-র ঘরে থাকে তখন পুরোপুরি বাজে। পুরোপুরি ব্যাপারটা কীরকম? এইখানে দেখো তো 6-এর ঘরে দেখো ঘন্টার কাঁটাটা আছে, দেখতে পাচ্ছ 6-এর ঘরে ঘন্টার কাঁটা। আর 12-র ঘরে আছে 12-র ঘরটাকে আমরা ধরবো 0 মিনিট। 12-র ঘরটাকে কি মিনিট ধরবো? 0 মিনিট। আর 1-এর ঘরটাকে আমরা ধরবো 5 মিনিট। 2-এর ঘরটাকে ধরবো 10 মিনিট। 3-এর ঘরটাকে ধরবো 15 মিনিট। 4-এর ঘরটাকে ধরবো 4 5 যা 20 মিনিট। তাহলে আমরা তারপরে যত ঘর যাব 5 দিয়ে গুণ করতে করতে যাব। 5-এর ঘরের নামতা করবো। এবার পরের, তাহলে এখানে কটা বাজছে? টোটালি পুরোপুরি 6টা বাজছে। না 1 মিনিট বেশি না 1 মিনিট কম। কম কি করে বুঝবো? বাম পাশে যদি থাকে, বাম পাশে থাকলে কম আর ডান পাশে থাকলে বেশি। বাম পাশে থাকলে আমরা কি বলবো? বাজতে বাকি আছে বলবো। তাহলে 6টা বাজতে 5 মিনিট বাকি আছে। 5 মিনিট কম থাকলে 5 মিনিট বাকি আছে বলবো। আবার যদি 10 মিনিট কম থাকে 10 মিনিট বাকি আছে বলবো। বাঁ দিকে যদি মিনিটের কাঁটা থাকে তাহলে কত মিনিট বাকি আছে সেটা বলবো। এই দিকেরটা কি বললাম? তাহলে বাঁ দিকেরটা হচ্ছে বাকি আছে কথাটা বলতে হবে। আর ডান দিকেটা বেজে, বুঝতে পারলে? ডান দিকেরটা। এবার তাহলে এখানে যদি 5-এর ঘরে থাকতো, 1-এর ঘরে থাকতো এই মিনিটের কাঁটাটা, তাহলে কি বলতাম? 6টা বেজে 5 মিনিট। 6টা বেজে 5 মিনিট বলতাম। 5 মিনিট। আচ্ছা, আর একটা জিনিস বলবো, যে যখন কোনো কাঁটা 6-এর ঘরে থাকবে তখন আমরা বলবো সাড়ে। কি বলবো? মিনিটের কাঁটা যখন 6-এর ঘরে থাকবে তখন তাকে আমরা বলবো সাড়ে। কি বলবো? সাড়ে। এখানে 6টা বেজে গেছে, 6টা বেজে 6টা পার হয়ে গেছে, নিয়ে এখানে 6-এর ঘরে মিনিটের কাঁটাটা আছে, তাহলে 6:30। এখানে আমরা কি লাগালাম? সাড়ে। এখানে দেখো পুরোপুরি 12-র ঘরে আছে মানে 0, 7টা। এবার দেখো তো এখানে কি আছে? এখানে 9টা বাজাতে হবে। 9টা বাজাতে গেলে 9-এর ঘরে আমরা দেবো কিসের কাঁটা? ছোট কাঁটাটা, মানে ঘন্টার কাঁটাটা। ঘন্টার কাঁটা 9-এর ঘরে। আর 1টা সেকেন্ডও নাই, 1টা মিনিটও নাই, তার মানে 12-র ঘরে হবে মিনিটের কাঁটাটা। এবার দেখো তো সকল, সাড়ে মানে কি বলেছি? 6-এর ঘরে হবে মিনিটের কাঁটা। সাড়ে মানে 6-এর ঘরে মিনিটের কাঁটা। 10টা, তাহলে 10-এর ঘর থেকে একটু পেরিয়ে দেব। কেন পেরিয়ে দেবো বলো তো? 10টা তো পার হয়ে গেছে, তাই না? যদি কেউ এরকম 10-এর ঘরে দিয়ে যদি 6-এর ঘরে দেয় তাহলে কিন্তু ওটা টেকনিক্যালি ফল্ট হলো, বুঝতে পারলে? এইখানে যদি কেউ দিয়ে দিত 10টা আর এখানে 6-এর ঘরে, তাহলে একটু কাটা হতে পারতো। কেন? 10টা পেরিয়ে গেছে, আর কিছুক্ষণ, আর আধ ঘন্টা হলেই তো 11টা বেজে যাবে, তার মানে ও অর্ধেক পথ চলে গেছে। মানে যে মিনিটের কাঁটাটা একটুখানি হটছে, তো ঘন্টার কাঁটাটা অল্প একটুখানি হটছে না?
হ্যাঁ তাহলে এই যে আধ ঘন্টা হেঁটে গেছে, মানে এও তো অর্ধেক রাস্তা চলে গেছে। তাহলে হ্যাঁ। দুপুর 12টা মানে কি লিখবো? বড় কাঁটাটা 12টার ঘরে, ছোট কাঁটাটাও আর 12টার ছোট ঘরে। কাঁটাটাও 12টা। হ্যাঁ, এবার যদি এটা 15-র ঘরে থাকে, মানে 3-এর ঘরে যদি থাকে, তাকে বলবো সোয়া। কি বলবো? সোয়া। সোয়া। তাহলে এখানে যদি 12-র ঘরটাই না থেকে মিনিটের কাঁটাটা 3-এর ঘরে থাকতো, তাহলে কি বলতো? সোয়া 12টা। কি বলতো? সোয়া 12টা। বা সোয়া 12টা বেজে 12টা। 15 মিনিট। সোয়া মানে হচ্ছে 15 মিনিট। সোয়া মানে হচ্ছে 15 মিনিট। সোয়া 12টা, 12:30, সোয়া 12টা মানে 15 মিনিট হলো। হ্যাঁ, নেক্সট দেখো, তারপরে পাতায় ঘড়ি কই? এই তো ঘড়ি। আচ্ছা, এখানে দেখো, এটা কি দেখতে পাচ্ছ? 4টের ঘরে পুরোপুরি আছে, আর এটা 12 ঘরে, মানে কটা? 4টা। 4টে বেজে গেছে। এটা কত দেখো তো, কি করতে হবে এটা আমাকে বলো। হাতের ঘরে ছোট কাঁটাটা, 12র ঘরে বড় কাঁটাটা। 7টা একদম পুরোপুরি বেজে আছে। 7-এর ঘরে ছোট, 12 ঘরে বড়। আচ্ছা, যদি আমরা এখানে উল্টো করতাম, 7-এর ঘরে বড় কাঁটাটা দিতাম, আর 12-র ঘরে যদি ছোট কাঁটাটা দিতাম, তাহলে কি হতো? 12টা 35। গুড বয়, ভেরি গুড। এই তো বুঝে গেছো। তাহলে তোমার আর ঘড়িতে অসুবিধা নেই। এটা বসাও তো 9টা। 9 ঘরে ছোট কাঁটাটা, 12র ঘরে বড় কাঁটাটা। এক্ষেত্রে যদি উল্টো করতাম, তাহলে কি হতো? 12টা 45। না, এই কাঁটাটা ছোট হয়ে গেল, আর এই কাঁটাটা বড় হয়ে গেল, তাহলে কি হতো? 12:15 হতো। কত হতো? পৌনে 12। পৌনে 10টা। সরি, পৌনে 1টা। 12:15। 12টা তো পেরোয়নি, 12টার ঘরে ঢুকতে পারেনি। তাহলে 15 মিনিট বাকি যখন থাকবে, বাঁদিক তো বাকি, 15 মিনিট যখন বাকি থাকবে, তখন বলো পৌনে। কি বলবো? পৌনে। পৌনে। পৌনে 6টা, পৌনে। 7টা, পৌনে 12টা। আচ্ছা, এটা দেখো তো, কটার সময় ঘুমাতে যাই আমরা? 10টা। 10টা। তাহলে স্কুলে যাই যখন, তখনই আমরা ঘুমাতে যাই। এখানে দেখো তো, কিছু আছে, একটা লেখা পড়ো তো ঝরঝর করে। আজ আজ রবিবার। আজ স্কুল ছুটি। আজ আমার বাড়িতে অনেক বন্ধু আসবে, কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখলাম ঘন্টার কাঁটা 6 থেকে সরে গেছে। মিনিটের কাঁটা 1-এর কাছে, 1-এর ঘরে গেছে। তাহলে কটা বাজছে? বুঝতে পারছি 6টা বেজে গেছে, কিন্তু ঠিক কটা বাজে? দিদি বললেন 6টা বেজে 15 মিনিট হয়েছে। 6টা বেজে 5 একটু মিনিট পরে যখন ঘন্টার কাঁটা একটু পরে যখন ঘন্টার কাঁটা 6 থেকে আরো সরে গেছে, মিনিটের কাঁটা 2-এর ঘরে, দাদা বলল এখন 6টা বেজে 10 মিনিট। আবার আরো পরে আমি ঘড়ি দেখলাম, আমি বললাম তখন 6টা বেজে 20 মিনিট। দিদি বলল ঠিক বলেছিস। আমি আজ আমার পাড়ায় টেবিল পরিষ্কার করতে শুরু করলাম। ঘড়িতে তখন ঘন্টার কাঁটা 6-এর ঘরে থেকে সরে গেছে, মিনিটের কাঁটা 3-এর ঘরে। এখন 6টা বেজে 15 মিনিট বা সোয়া 6টা। পাড়ায় টেবিল পরিষ্কারের শেষ দেখলাম ঘন্টার কাঁটা 6-এর ঘর থেকে আরো সরে গেছে, মিনিটের কাঁটা 6-এর ঘরে। এখন 6টা বেজে 30 মিনিট বা 6:30। আরো পরে
পাড়ার টেবিল পরিষ্কারের পড়ার কাজ পড়ার শেষ টেবিল, করলাম। পড়ার টেবিল, ওটা পাড়ার না, পড়ার টেবিল। পড়ার টেবিল পরিষ্কারের কাজ শেষ করলাম এবং ঘড়িতে দেখলাম ঘন্টার কাঁটা 6-এর ঘর থেকে আলো চলে গেছে এবং মিনিটের কাঁটা 9-এর ঘরে ঘরে। এখন 6:45 বা পৌনে 7টা। বন্ধুরা এলো সকাল 8:25। ঘড়িতে তখন ঘন্টার কাঁটা 8-এর ঘরে থেকে সরে গেছে, মিনিটের কাঁটা 5-এর ঘরে। কিন্তু কিছু পরে আমি বন্ধুদের সঙ্গে কাছের মাঠে খেলতে গেলাম। তখন ঘড়িতে 9টা বাজে বা 8:60। ঘন্টার কাঁটা 9-এর ঘরে, মিনিটের কাঁটা 12-এর ঘরে। 60 মিনিট সমান 1 ঘন্টা। এবার আমার প্রশ্ন, এবার আমার কোশ্চেন, মিনিটের কাঁটা, ভালো করে শোনো, মিনিটের কাঁটা ঘন্টায় কপাক ঘোরে? এক পাক। কপাক ঘোরে? এক পাক। এক পাক। আর ঘন্টার কাঁটা একদিনে কপাক ঘোরে? 2 পাক। 2 পাক। ভেরি গুড। 1 পাক রাতে, 1 পাক দিনে, তাই না? হ্যাঁ। চলো ফটাফট বলো, এটা কত আছে? 6:20। গুড, 6:20। তার পাশেরটা কত আছে? বিকাল 4:45। 4:45 আর কি বলা যায়? পৌনে 5টা। পৌনে 5টা। এটা কি আছে? 1:30। 1:30 বা 1:30 বলবো না 1:30 বলবো? 1:30। 1:30। ঠিক আছে, অনেক কিছু বলছে, দেখি একটু, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ওকে, গুড নাইট। ওকে। হ্যাঁ, অনেক অনেক শুনতে পাচ্ছ আমার কথা? অনেক হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ। আচ্ছা, তোমার ক্লাস 3 তো? হ্যাঁ। তোমার ক্লাস 3? হ্যাঁ আচ্ছা, দেখো 4-1টা পাচ্ছ কি দেখো তো। স্যার, কথাগুলো কাটা কাটা আসছে। কথা ঠিক আসছে না? এবার দেখো তো। এবার ঠিক আসছে? স্যার, কিছু বুঝতে পারছি নি। কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ। কথা শোনা যাচ্ছে? স্যার, কিছু বুঝতে পারছি নি। ও, এটা এই ঘড়িটা ছবিটা দেখো তো 4-এর। হ্যাঁ। 4-এর ঘড়িটা ছবিটা দেখো। হ্যাঁ। কটা বাজছে এখানে? 7টা। এটা 7টা। তার পাশেরটা? 6টা বাজে। স্যার, ওরটা 60 মিনিট। এটা 59 মিনিট। এটা এটা স্যার 9টা। 3:60 মিনিট। কোনটা? 6 নম্বর। এটা স্যার 2টা বেজে। এটা স্যার 2টা বেজে 60 মিনিট। মানে এটা ছোট কাটা 3-এর ঘরে আর বড় কাটাটা 12-এর ঘরে। ভেরি গুড। 3টা বলা হয় স্যার। 60 মিনিটে 1 ঘন্টা হয়। চলো এই কোশ্চেনগুলো করো তাড়াতাড়ি। ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোটে জোরে, ছোট না বড়? ছোট। ছোট। মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে 30 মিনিট হয়, 60 মিনিট হয়? 60 মিনিট।
ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে 1 ঘন্টা না 12 ঘন্টা হয়? 1 ঘন্টা। 12 ঘন্টা। এটা হচ্ছে ঘন্টার কাঁটা। এখান থেকে 1 ঘর হটে গেল মানে 1 ঘন্টা, 2 ঘর 2 ঘন্টা, 3 ঘর 3 ঘন্টা, 4 ঘর 4 ঘন্টা, 5 ঘর 5 ঘন্টা, 6 ঘর 6 ঘন্টা। তাহলে পুরো 1 পাক যখন ঘন্টার কাঁটাটা ঘুরে গেল 12 ঘন্টা হলো না? দিনে ঘড়িতে 12টা বাজে কবার? একদিনে 12টা কবার বাজে? একদিনে 12টা কবার বাজে? দুবার। কবার? দুবার। 12টা কবার বাজে? দুবার। একদিনে দুবার। কবার? দুবার। 12টা কবার বাজে? দুবার। হ্যাঁ দীপ শুনতে পাচ্ছ? দীপ শুনতে পাচ্ছ? দীপ হ্যাঁ স্যার। এই 5-এরটা বলো তো। একদিনে ঘন্টার কাঁটা 5 এর ঘরে আছে সকাল ও বিকাল। সকাল ও বিকাল হবে। একদিনে ঘন্টার কাঁটা 10 বার 12 বার 2 বার সম্পূর্ণ ঘোরে। 2 বার। একদিনে মিনিটের কাঁটা ঘোরে 10 বার 12 বার 24 বার। 24 বার। একদিনে 24 বার ঘন্টা মিনিটের কাঁটা ঘোরে। হ্যাঁ, হ্যাঁ। 24 ঘন্টা। একদিনে হলো 12 ঘন্টা না 24 ঘন্টা? 24 ঘন্টা। ভেরি গুড। 1 ঘন্টাতে হয় 60 মিনিট না 30 মিনিট? 60 মিনিট। 60 মিনিট। এই তো সব পাচ্ছ। এবার আমরা ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে যোগ করব। এই যোগটার একটা নিয়ম হচ্ছে, রুলস হচ্ছে যে আমরা ঘন্টার সামনে ঘন্টা বসাবো আর মিনিটের সামনে মিনিট বসাবো। ঠিক আছে? হ্যাঁ। এইখানে দেখো রজতের দুপুরে ভাত খেতে 20 মিনিট সময় লাগলো। 12টা 10-এ ভাত খেতে বসেছে, 20 মিনিট বাজলো, মানে আর কটার সময় উঠলো? 12:30। 12:30। তাহলে এখানে 12:30 করতে গেলে 12টার থেকে একটু বেশি কাঁটাটা ঘোরাতে হবে, আর এখানে হাফে। হ্যাঁ। 12টার থেকে একটু বেশিতে, আর এখানে হাফে 6। আচ্ছা, এইটা দেখো, সুদীপ ও রিনার স্কুল যেতে 20 মিনিট সময় লাগে। 6টা 15 মিনিটে রওনা দিল। তাহলে এখানে লিখবো 6টা, এখানে লিখবো 15 মিনিট। 20 মিনিটের সঙ্গে মিনিট যোগ করবো। 12 মিনিটের সঙ্গে 20 মিনিট যোগ করলে 6:35। 6:35 মিনিটে পৌঁছাবে। 6:35 মিনিটে পৌঁছাবে। ঠিক। তাহলে ঘড়িতে যদি বসায় তাহলে এখানে বসাবো 6টা, 6টা, আর এখানে এইটাও এখানে হবে 6:35। হ্যাঁ। তারপরে দেখো তো 3-এরটা, বাবা সকাল 8টা 20 মিনিটে বাজারে গেলেন। তাহলে এখানে লিখবো 8টা 20 মিনিট 30 মিনিট। স্যার 8:50 মিনিটে ফিরলেন। তাহলে স্যার 8:50 মিনিটে ফিরলেন। 8:50 মিনিটে ফিরলেন। এখানে ঘড়ি আঁকতে গেলে কি করবো? প্রায় 9-এর কাছে আর 50 তাহলে 10-এর কাছে। এখানে হচ্ছে 1, এখানে 8টা, এখানে 4টা, এখানে 5টা, এখানে 4টে, 2টো, 1টা, এখানে 11, 10। তাহলে এবার 8:55, মানে 8-এর ঘরে আমরা 8টা পার করে দেবো, প্রায় 9-এর কাছে চলে যাবে। আর 55 মানে কি? 50 নাকি? হ্যাঁ। 50 মানে এই ঘরে। তাহলে দেখো তো 4-এরটা, আমি বিকেল 4:25-এ 25 মিনিটে খেলা করলাম। তাহলে এখানে লিখবো 4:25, আর এখানে 30 মিনিট যোগ। 4:55। তাহলে 4:55। 4:55 মিনিটে ফিরেছি, খেলা শেষ করলেন। 5-এরটা দেখো, দাদা রাত 8:05 মিনিটে গল্পের বই পড়া শুরু করলো। 8:05, এখানে 05 লিখবো। স্যার 8:50। স্যার 8:50 মিনিটে দাদা গল্প বই পড়া শেষ করলো। তাহলে 8:50 মিনিটে গল্পের বই পড়া শেষ করলো। চলো, সময় ছিল, ভালো ভালো করে কাজ করি। আজ রবিবার, স্কুল ছুটি। আমি সকাল 7টায় ঘুম থেকে উঠলাম।
আমি ও আমার দিদি সকাল 7:15 বাগানে চারা গাছ লাগানোর জন্য কাজ শুরু করলাম। কটার সময় চারা গাছ লাগানো ঘুম থেকে উঠলাম কটায়? 7টায়। 7টায়। আচ্ছা, বাগানে কাজ শুরু করলাম 7:15। 15টায়। ঘুম থেকে উঠলাম আর এখানে কাজ শুরু করলাম, বাগানে কাজ শুরু করলাম। এটা হবে 7:00। বাগানে কাজ করতে বাগানে কাজ শেষ করলাম 7:45। তাহলে এবার 7:45 হ্যাঁ। আরও 15 মিনিট পর পড়তে বসলাম। কটার সময় পড়তে বসলাম? 7:07 বা 8টায়। 8টায়, ঠিক। 60 মিনিটে 1 ঘন্টা হয়ে পেলাম। 2 নম্বর, আমি সকাল 11:10 নাজিয়ার বাড়ি গিয়েছিলাম। সেখান থেকে 55 মিনিট পরে বাড়ি ফিরে এলাম। তাহলে 11:10 আর 55, তাহলে কত হলো? 11:65। কিন্তু ঘড়িতে কি 65? 12:05। ঘড়িতে কি 65 মিনিট? 12:05। ঘড়িতে 65 নাই, ঘড়িতে 60 আছে। 60-এর পরে 1 ঘর চলে গেল, মানে কি পরের ঘন্টা পার হয়ে গেল। তাহলে এখানে যখনই 60-এর হয়ে যাবে, এই 60 মিনিটের বদলে 1 ঘন্টা যোগ হয়ে যাবে। 60 মিনিটে 1 ঘন্টা হয়, তাহলে 1 ঘন্টা যোগ হয়ে গিয়ে 11 ঘন্টাটা হয়ে গেল 12 ঘন্টা, আর এখানে 5 মিনিট হয়ে গেল। 7:25 গান গাইতে বসলাম, 55 মিনিট গান করলাম, তাহলে হলো 7:80। 7:80 মানে এখানে 7:80 মানে 60 যুক্ত 20 মিনিট পরে রইল, 60 মিনিটটা হয়ে গেল 8:15 মিনিটে। 8:20 হবে। এইটা দেখো তো, করো তো, 1-1টা 70 6 70 মিনিট 6 ঘন্টা 60 যুক্ত 10 মিনিট সমান 7 ঘন্টা 10 মিনিট। এই 60 মিনিটটা চলে গেল ঘন্টার দিকে। 60 মিনিটের বেশি হলেই ঘন্টা করতে পারবে। একটা জিনিস বলো তো, 75 মিনিট মানে কত? 75 মিনিট মানে 60 যুক্ত 15। 1 ঘন্টা 15 মিনিট। যুক্ত 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট। তাহলে এখানে 7 ঘন্টা 10 মিনিট সমান কত মিনিট? তখন 10 মিনিট। 7 ঘন্টা 10 মিনিট মানে 420 আর 10 430 মিনিট। কি করে পেলাম? যত ঘন্টা থাকবে গুণ করেছি 60 দিয়ে। 60 দিয়ে গুণ করেছি, আর যেটা মিনিট থাকবে সেটা তো যোগ করতেই হবে, তাই না? এইভাবে 2 ঘন্টা 55 মিনিটের সঙ্গে 55 মিনিট যোগ করলাম, 110। 55 55 110 হয়। আর 2 ঘন্টা 60 যুক্ত 50 মানে 50 সমান 3 ঘন্টা 50 মিনিট। গুড। এবার দেখো তো এখানে কি করেছে সুদীপা, সকাল 6:25 আঁকতে বসে সকাল 6:55 পর্যন্ত রেখেছে। এবার দেখো 6:55 উঠেছে আর বসেছে 6:25। বিয়োগ করলাম, আমরা ঘন্টার সঙ্গে ঘন্টা বিয়োগ করে মস্ত বড় একটা হিরো পেলাম। আর এই বড় মিনিটের সঙ্গে ছোট মিনিট বিয়োগ করলাম, 30 মিনিট পেলাম। তাহলে 30 মিনিট এঁকেছে। তুমি সকাল 10:50 স্কুল গেছো। কটায় স্কুল গেছো? 10:50। এসেছো 4:50। এসেছে 4:10। বিয়োগ করলে কি করব? কি করে বিয়োগ করব? 10:50 বিযুক্ত কটায় এসেছি? না, 4টে তো বড় টাইম, 10টা তো সকালবেলা, এর মধ্যে 12টা বেজেছিল, বাজেনি? সেই জন্য এটা কেটে দিয়ে এখানে 12 ঘন্টা যোগ করে হবে 16টা। 4টে মানে কত? 16টা 10 মিনিট। 4টা মানে 16টা 10 মিনিট। এবার দেখো 10 মিনিট থেকে তো 50 মিনিট বাদ দেওয়া যায় না, তাহলে এখানে 1 ঘন্টা ধার নিয়ে নাও। এটা হয়ে গেল 15 ঘন্টা। আর এখানে 70 মিনিট, 70 থেকে 50 বাদ দিলে 20, আর এখানে 15 থেকে 10 বাদ দিলে 5। তাহলে তুমি স্কুলে ছিলে কত? 5 ঘন্টা 20 মিনিট।
এরকম অঙ্ক আমরা করব, চিন্তা করো না, সব রকম অঙ্ক আমরা শিখবো। হ্যাঁ, মামা এই অঙ্কটা VBI পরীক্ষায় পড়বে। মামা আমার শরীর খারাপ শুনে দেখতে এসেছিলেন। মামা 6:55 এলেন, 7:10 চলে গেলেন। তাহলে এলো কটায়, গেল কটায়? গেল হচ্ছে 7:10, এলো কটায়? 6:55। 6:55 তাহলে এই 10 থেকে তো 15 মিনিট ছিল। হ্যাঁ স্যার মামা 15 মিনিট ছিল, মামা 15 মিনিট ছিল। একদম। এখানে আমরা কি করলাম, মজার ব্যাপার, এখানে দেখো 10 থেকে তো 55 বাদ দেওয়া যায় না, তার জন্য আমরা ঘন্টা থেকে 1 ঘন্টা ধার নিয়ে নিলাম। আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে 10 মিনিট আগে থেকে ছিল, আর 60 মিনিট কত হলো? 70 মিনিট। 70 থেকে 55 বাদ দিলে 15, আর এখানে 6 মিলে গেল 0 ঘন্টা 15 মিনিট। তাহলে মামা আমাদের বাড়িতে 15 মিনিট ছিল। এবার আমরা হাতে কলমে দেখি, চলো। এই সময় মামা এলো 5:11:55, আর এই সময় গেল, তাহলে 11 ঘর থেকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর ছিল। তাহলে এখানের জন্য 5 মিনিট, 5 মিনিট, 5 মিনিট, 3 পাচ্ছে 15 মিনিট ছিল। তাহলে আমরা হাতে কলমেও দেখলাম যে আমাদের মামা 15 মিনিট ছিল। কি বুঝতে পেরেছ? হ্যাঁ 7:55 থেকে 6:55 থেকে 7:10। 7টা চলো তারপরে দেখি তো। আমাদের স্কুলের একটি ক্লাস 6:40 শুরু হলো, 7:20 মিনিটে শুরু হলো। 7:20 শেষ হলো। তাহলে 7টা স্যার 40 মিনিট ক্লাস হয়েছে। স্যার ওই ক্লাসটি 40 মিনিট হয়েছে। হ্যাঁ, করে দেখি আমরা। 20 থেকে তো 40 বাদ দেওয়া যায় না, ভারী মুশকিল। এখান থেকে 1 ঘন্টা ধার নিলাম, 6 ঘন্টা হয়ে গেল। 1 ঘন্টা কমে গিয়ে 6 ঘন্টা হলো। 20 ছিল, আর এখানে 60 মিনিট পেলাম, তাহলে 80 মিনিট হয়ে গেল। 80 থেকে 40 বাদ দিলে 40 মিনিট হয়ে গেল। আর 6 ঘন্টা থেকে 6 ঘন্টা বাদ দিলে 0 ঘন্টা। তাহলে আমাদের ক্লাসটি 40 মিনিট ধরে চলেছিল, তাই না? হ্যাঁ এবার আমরা যদি গুণে দেখি, দেখো এইখানে শুরু হয়েছিল 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই 8 5 8 40 মিনিট ধরে ক্লাস হয়েছিল। 40 মিনিট ধরে ক্লাস হয়েছিল। সোজা লাগছে? সময়ের অঙ্ক কেমন, সোজা লাগছে না কঠিন লাগছে? সোজা। ঠিক আছে, পরের দিন এই 1, 2, 3, 4টে আমাকে হোয়াটসঅ্যাপে দেবে। হোয়াটসঅ্যাপ নাম্বার জানো তো? 7001658381। এই নাম্বারটা আমাকে এইটা ছবি তুলে প্রথমে সলভ করে ছবি তুলে পাঠাবে, ঠিক আছে? হ্যাঁ আজকে শেষ করছি, টাটা, বাই বাই। টাটা।